আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি নওয়াবি সেমাই। ঈদের স্পেশাল একটি সেমাই তৈরি করেছি আজকে আপনাদের জন্য। তো আমি এটা অল্প সময় অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি করেছি আর খুবই ইজিলি তৈরি করে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমার এই ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, এতে করে কি বুঝতে পারবেন। এখন আমি বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে সেমাইটা ভেজে নিতে হবে। সেমাই ভেজে নেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি লাচ্চা সেমাই ইউজ করব। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের পাউডার মিল্ক। পাউডার মিল্কটা ব্যবহার করবেন, এতে করে কি সেমাইটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এটা নামানোর আগে ইউজ করে নিতে হবে 1/4 কাপ পরিমাণের চিনি। টোটাল কিন্তু আমার 10 মিনিটের মতো ভাজা হয়েছে। যখন এটা ব্রাউন কালার, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন চিনিটা অ্যাড করতে হবে। তবে খেয়াল রাখতে হবে সেমাইটা কিন্তু পোড়ানো যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যখন এটা ঝরঝরে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। আর ক্রিম তৈরি করব। এখন ক্রিম তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণের দুধ নিয়েছি। আগেই জাল করা দুধ নিয়েছি, আপনারা চাইলে আগে জাল করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি, 1/2 কাপ পরিমাণের পাউডার মিল্ক। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আর 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। সবগুলো একত্রে ভালোভাবে মিক্স করে নিতে হবে, কোনো লাম্পস ক্রিয়েট করা যাবে না। খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমি চুলায় বসিয়ে দেব। এটাও কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে সম্পূর্ণ রান্না রাঁধতে হবে আর অনবরত নাড়তে হবে। দেখবেন কিছুক্ষণ পরেই জমে যাবে, জিনিসটা জমতে শুরু করবে, তখন এটাতে ক্রিম ইউজ করতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণের হুইপড ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। আমি এখানে ডানো ক্রিম ব্যবহার করেছি। এখন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখবেন দিতে দিতে এটা গলে যাবে আর ক্রিমটা কিন্তু জমেও যাবে। যখন ক্রিমটা ঘন হয়ে আসবে, একদম ঘন হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখুন কিনার সাইড দিয়ে লাগলেই কিন্তু এটা লেগে যাচ্ছে। তো এটাকে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। আমার ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এটা ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচার যখন আসবে তখন আমি এটাকে সেমাইয়ের সাথে সেট করে নেব। তো আমি এখানে সেমাইটাকে সার্ভ করার জন্য 2টা গ্লাস নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। তো আমি এখানে প্রথমে সেমাই দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু ক্রিমটা দিয়ে দেব। এভাবে কিন্তু আমি লেয়ারে লেয়ারে সেমাইটাকে সেট করে নেব। তো এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেখতেই পাচ্ছেন খুবই হেভি হয়েছে, খুবই ঘন হয়েছে। স্বাদে কিন্তু দুর্দান্ত হয়েছে, খুবই মজাদার হয়েছে। এভাবে আমি লেয়ারে লেয়ারে সেমাইটাকে ক্রিয়েট করে নেব। সেমাইটা কিন্তু আমার এভাবে সেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর একটা টেক্সচার আসবে, জমাট বেঁধে থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতেই পেলেন খুব অল্প সময়ে আমি সেমাইটা তৈরি করে নিলাম, খুব দুর্দান্ত স্বাদে। এখন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।